গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে আরেকটি নতুন সকাল। আজকে হচ্ছে 3 তারিখ। আর কি বার বোম্বা? দেখেছো, বোম্বা ঠিক বলতে পারে, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার 3 তারিখ। আর হচ্ছে এপ্রিল মাস, তাই তো? হুম। তো চলো, চা চলে এসছে আমার, চা খাওয়া। এই যে একটুখানি আছে, অনেকটাই হয়ে গেছে খাওয়া, বুঝেছো? তারপরে মনে হলো তোমাদেরকে একটু গুড মর্নিং বলি। তো সেই জন্যে অল্প একটু তো পড়ার তলায় পড়ে আছে, ঠান্ডাও হয়ে গেছে, এটুকু খেয়েও ফেলি, তোমাদের সাথে গুড মর্নিং বলেও ফেলি। ব্ল্যাক টি, চিনি ছাড়া। চিনি এখন আর খাচ্ছি না। তো চলো, গুড মর্নিং হলো, ব্রাশ করে চা খাওয়া হলো, ব্যাস এইটুকু হয়েছে। এরপরে নেক্সট কি কাজ করি, ডেলি তো করি। আজকে একটা নতুন মানে আর একটা জিনিস জায়গা পরিষ্কার করব। আগের দিন তোমাদের দেখিয়েছি যে আমি আলমারি গুছিয়েছি। প্রত্যেকেরই হয় এরকম, আলমারি মাঝে মাঝে একটু গোছাতে হয়, তা না হলে ওই থাকে না ওরকম, যতভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি না, থাকে না। তো যাই হোক, আজকে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখাতে থাকি কি কি করছি। চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, মাসি রান্না হয়ে গেছে। আজকে মাসিকে বলেছিলাম এই যে বক্সটা, এই যে এই জায়গাটা গোছানোর জন্যে। এই বাকিগুলো আমি গোছাতে পারি, এগুলো আমি করে নিই, পরিষ্কার করি, মাসিও করে আমিও করি। বাট এই কর্নারের এইটা এত গভীর, ওখানে ঢুকে আমার দ্বারা করা সম্ভব না। দিয়ে মাসিকে বলেছি, সেই কী বলে না, ওই আমার ছেলে ওই বিরিয়ানি আনবে, এটা আনবে, সেই প্রচুর টিফিন বক্স, আর বক্সগুলো ঢাকনাগুলো ওলট পালট হয়েছিল। মাসিকে বললাম, মাসি একটু গোছাও। ওখানে তো আমাদের গ্রোসারি শপেরও কিছু চিনি ডাল এইসবও থাকে, এক্সট্রা মশলাপাতি ওগুলোও রাখা থাকে। আর কিছু ওয়েস্টেড, ধরো ওই এক্সট্রা বটি, তারপরে ওই তোমাদের ওই পিঠে বানানোর সাজ, কম জিনিস নাকি এই সব লন্ড ভন্ড জিনিসে ঘর ভরা, অথচ কখনো কখনো কিন্তু দরকার পড়ে। তো মাসিকে বললাম, মাসি তুমি আজকে এইটুকু গুছিয়ে দিয়ে যাও। মাসি অনেক দিন ধরেই বলছে করবো, এই জায়গাটা করবো, টাইম আর হচ্ছে না। তো আজকে আমি জবরদস্তি জোর করেই বললাম, মাসি বললো না আজকে করতেই হবে। তো আজকে মাসি ঝটাপট ওগুলোকে গুছিয়ে এই যে রাখলো, রেখে এখন একটু পরিষ্কার করছে, এই যে ঝাঁটা নিয়ে বসেছে। এবারে ওইটা হয়ে গেল, বা বাকিগুলো টেনশন নেই, বাকিগুলো আমি করে নিতে পারবো। ওই ওই গর্তটা আমি করতে পারি না, কারণ ওইটা কর্নার না, কর্নারের ওই কোনা পর্যন্ত ওইটার বুঝতে পেরেছ? তো যাই হোক, চলো দেখো, তোমাদের দেখালাম, এরপরে আমার কাজ দেখাবো, চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এইটা আজকে এইটা গোছাবো, আমার টিভি ক্যাবিনেট। এই যে আমার টিভি ক্যাবিনেট, এখানে ক্যামেরা রয়েছে। হ্যাঁ, টিভি ক্যাবিনেটের এইখানটা দেখো, এইভাবে এই দুটো না দীপাবলিতে অফিস থেকে মিঠাই দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, অনেক কিছু দেয় দীপাবলিতে। তো সেই ট্রে দুটো আমার বেশ ভালো লেগেছিল। তো ট্রে দুটো না ফেলে দিতে খুব মন চাইছিল না। তো ভাবলাম টেবিলের ওপর রাখি, আর বেশ এখানটা বর্ডার মতো করা আছে, এইখানটা একটা এই জায়গাটা একটু বর্ডার মতো করা আছে, জিনিসপত্রগুলো পড়বেও না। আর এখানে কত জিনিস রাখা আছে তোমাদের দেখাই, দেখো, রিমোট, তারপরে এই মশা মারার এইটা, এইটা, এইখানে দুটো বক্স, এইখানে এইটা, এই সব লন্ড ভন্ডতে ভর্তি হয়ে আছে। ভাবছি এইটা আজকে আমি পরিষ্কার করব। অনেক দিন ধরেই দেখছি আর ভাবছি যে এইখানে আমার এই টপটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখবো। তো করা আর হচ্ছে না, আজকে সব নামাবো, নামিয়ে এই জায়গাটা পরিষ্কার করব। এটুকু তোমাদের দেখানোর। আর আগের দিন আমার এই টেবিলটা পরিষ্কার করেছি, এই টেবিলটা মুছেছি। এই যে এখানে আমার ওষুধপত্র আছে, এইগুলো সব গোছানো আছে এখানটা। তো এইগুলো এই বোতলগুলো একটু সাজিয়ে বোম্বা জল ভরে এনে দিল আমাকে। এই যে বোম্বা জল ভরে এনে দিল, আমার জলগুলো রাখতে হবে। আর এইটাতে আমার গ্লুকোজের জল করা আছে, দেখাই তোমাদের। এইটাতে আমার গ্লুকোজের জল ভরা রয়েছে, এটা এক ডোক করে সারাদিন গ্লুকোজের জলটা খাই। আর ওগুলো আমার 3 লিটার জল আছে, সারাদিন আমি এই জলটাই খাই। তো চলো, এটা আমার গোছানোই রয়েছে, এটা একটুখানি জিনিসগুলো প্রপারলি ঠিক করে রাখলেই, বোতলগুলো ঠিক করে রাখলেই ঠিক হয়ে যাবে। আর বাকি এইটা আমি গোছাবো, বুঝতে পেরেছো? তো চলো কাজ শুরু করি। দেখো ফ্রেন্ডস, গোছানো হয়ে গেছে, সব খালি করে দিয়েছি। এখানে একটা নতুন জিনিস অর্ডার করেছি, ব্রাজিলিয়ান
ট্রি একটা অনলাইন থেকে অর্ডার করেছি, ওইটা রাখবো বলে আরও খালি করলাম। তো এখনও এসে পৌঁছায়নি, ওটা আসুক। আর এখানে এই ক্যামেরার ওই মেশিনপত্রটা আছে, এটা মিস্ত্রি আসবে, এসে না এই টপে তুলে দেবো, এইটার উপরে তুলে দেবো, সেই জন্যে এখানটা করতে হবে। আর দেখো ফ্রেন্ডস, এটাও আমার গোছানো হয়ে গেল। এই যে এটা আগের দিন আমি পরিষ্কার করেছিলাম, ধুলো পড়েছিল অনেক, তো ধুলো পড়াতে এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। তো আজকে একটু বোতলগুলো জাস্ট অ্যারেঞ্জ করে রাখলাম, আর কিছু না। আর মোটামুটি কমপ্লিট, এই দুটো জিনিস কমপ্লিট হলো, এই দুটো জিনিস কমপ্লিট হলো। এবার বাকি আছে বিছানা, ওই ঘরের বিছানা, ছেলের ঘরের বিছানা, আর ফার্নিচার মোছা, এগুলো সব বাকি আছে, করি টুকটুক করে। চলো তোমরা দেখতে থাকো। ইভিনিং ফ্রেন্ডস, দেখো তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাবের জল দিয়ে আমি জেলি বানিয়েছি। আর এটা আমি এবার ফার্স্ট টাইম বানালাম, ইউটিউব দেখেই বানিয়েছি, চেষ্টা করেছি বানানোর। তো ডাবের জল দিয়ে আর একটু চিনি দিয়ে আর জেলি পাউডার দিয়ে এই দেখো তোমাদের দেখাচ্ছি, জেলিটা তৈরি করেছি। এই দেখো এগুলো ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। বাট ম্যাঙ্গো জেলিটা আর একটু পাউডার লাগতো, একটু দেখাচ্ছি তোমাদের। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে, বাট এটা আরেকটু পাউডার দিলে জিনিসটা টাইট হতো, একটু লিকুইড হয়ে গেছে, মানে আরেকটু জমতো জিনিসটা। তো এটা দিয়ে আমি কি বানাচ্ছি
আর ফার্স্ট টাইম বানাচ্ছি, এর পরের বার বানালে আরও সুন্দর করে ডেকোরেট করে বানাবো। আর আমি যেহেতু একা ভিডিও করি আর ক্যামেরা আমি সেইভাবে সেট করতে এখনও পারি না ঠিকঠাকভাবে, যেখানে ফোকাস করি ওঠে একরকম আর দেখাই একরকম, মানে যখন দেখাই তখন ওঠে, কিন্তু যখন পাবলিশ করি তখন দেখি অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই যে গ্লাস দিলাম, দেখো এই প্রথমে দিলাম ডাবের জলের জেলিটা, হ্যাঁ ডাবের জলের জেলিটা, তারপরে দিলাম ম্যাঙ্গো জেলিটা। দেখছো একটু লিকুইড টাইপের হয়ে গেছে ম্যাঙ্গো জেলিটা। ডাবের জেলিটা তবু ঠিক আছে, কিন্তু এটা একটু লিকুইড টাইপের হয়ে গেছে, যাকে আমি পরের দিন খুব ভালো করে বানাবো, চেষ্টা করব বানানোর। তবু খেতে কেমন হয়েছিল লাস্টে বলবো তোমাদের, দুর্দান্ত টেস্টি হয়েছিল খেতে। তো চলো দেখো, এখন দিলাম ওই ডাবের জেলিটা দিলাম, তারপরে দিলাম ম্যাঙ্গো জেলিটা। আর ম্যাঙ্গো তো জেলি নেই, জেলিটা লিকুইড হয়ে গেছে, একটু একটু জেলি জেলি ছিল বাট লিকুইড হয়ে গেছে। এখন দিচ্ছি আমি সাবুদানাটা সেদ্ধ করে নিয়েছি, করে সেটাকে জলটা ফেলে দিয়ে নিচের যে সাবুদানাটা যেটা সেদ্ধ হয়েছে ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এই সাবুদানাটা দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ভেজানো সাবুদানা না। আর এরপরে দিচ্ছি আমি একটু ব্রাজিল সিড, এটা হচ্ছে ব্রাজিল সিড। সিয়া সিড আর ব্রাজিল সিড দেখতে অনেকটা একরকম, আর ব্রাজিল সিড আর সিয়া সিড একসাথে ভিজিয়েছি আমি, সেটা দিয়েছি 1 চামচ দিলাম, দেখলে 1 চামচ 1.5 চামচ, যে যেমন খেতে পছন্দ করবে তেমন দেবে। আর আমি ডাবের জলটার মধ্যে মিষ্টি দিয়েছিলাম, আর ম্যাঙ্গোটার মধ্যেও মিষ্টি দিয়েছিলাম। আর এখন দিলাম দেখো কাজু আর আলমন্ডের গুঁড়ো, ঠিক আছে। তাহলে মানে পড়লো ডাবের জেলি, ম্যাঙ্গো জেলি, চিয়া সিড, ব্রাজিল সিড, তারপরে দিলাম কাজু আর গুঁড়ো আলমন্ডের। এখন দিলাম একটু কনডেন্স মিল্ক, দেখো দেখো দেখা যাচ্ছে, একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম ওপর থেকে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেবো আমি দুধ, এরপরে দেবো দুধটাকে কনডেন্স মিল্ক দিয়ে আর এমনি নর্মাল যে দুধ সেই দুধটা দিয়ে খুব ভালো করে গাঢ় করে ফোটাতে হবে। দেখো আমি দুধটা ঢালছি, এই যে গাঢ় করে ফুটিয়ে নিতে হবে, করে ঠান্ডা করে নিতে হবে, ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করতে হবে। এই যে মিল্কটা দিয়ে দিচ্ছি আমি, দেখেছো হাত ফাত চলে আসছে আমার। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও জিনিসটা কি বানালাম আর কিভাবে বানালাম, তোমরাও বানাতে পারবে। খুব মানে একটু প্রিপারেশান লাগবে জাস্ট এটাই। এরপরে দিচ্ছি ফ্রেশ ক্রিম, এরপরে আমি দিয়ে দিলাম এর উপরে ফ্রেশ ক্রিম। আর মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই, কারণ জেলিগুলোর মধ্যে মিষ্টি আছে অলরেডি। আর দুধে বেশি মিষ্টি আমি করিনি, মিষ্টি বেশি দেইনি, এতেই খেতে খুব ভালো হয়েছিল। আর দেখো এরপর আমি ভালো করে এটাকে মিক্সড করে নেবো, দেখো চামচে করে স্পুনে করে আমি এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। ওই দিকেরটা গোলাচ্ছি আমি, ওই দিকেরটা ঘোরাচ্ছি আর কি গ্লাসে দিয়ে, আর এই দিকেরটাও করবো। দেখো এই যে কিনারা একটু লেগেছিল, সেটা আমি ভালো করে গুলিয়ে দিচ্ছি। দেখো এই যে সমস্ত জিনিসগুলো একসাথে মিক্সড করে দেবো, দুর্দান্ত খেতে হয়েছিল। আর না করে খেলে তোমরা বুঝবে না, আমি যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে করে খাবে, ভীষণ ভাল লাগে। আর এটাকে একটু ফ্রিজে রাখতে হবে, এই গ্লাসটা শুদ্ধ তোমরা ফ্রিজে রেখে দেবে, বা যা ইনগ্রেডিয়েন্টসগুলো দিলাম সেগুলো ফ্রিজে ধরে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা হলে খুব ভালো হয়। তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। এই স্ট্রটা দিয়ে দিলাম, এই একটু মোটা স্ট্র, এটা দিয়ে খুব একদম জেলিগুলো সুন্দর মুখে চলে গেছিলো। তো চলো কেমন লাগলো একটু অবশ্যই জানাবে, আর নিজেরাও বানিয়ে খাবে। এই গরম আসছে এখন, এগুলো খাওয়া খুবই ভালো। হ্যাঁ, কারণ সাবুদানা আছে পেট ঠান্ডা করে, সিয়া সিড ব্রাজিল সিড আছে পেট ঠান্ডা করে, তো কোনোটাই খারাপ নয় শরীরের জন্যে। আর আমার টেবিলটা দেখাচ্ছি কতটা লণ্ডভণ্ড হয়ে আছে, দেখো সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো টেবিল নিয়ে বসেছি জুড়ে একদম, আর আমি গ্লাসের ওপরেই ফোকাসটা করছি যাতে, তবু চলে এসছে একদম সুন্দরভাবে, যারা দেখায় ওরকমভাবে পারিনি করতে। তো যাই হোক, তার জন্য সরি, তোমরা একটু দেখে নিও, আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো দেখেছো, পুরোটা দেখানোর জায়গায় হাফ হাফ দেখা যাচ্ছে, হাফ হাফ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমার ক্যামেরা ফেলার অসুবিধে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে